আজ আমি বেকারিতে পাওয়া যাওয়া একটা স্ন্যাক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু হাতের মধ্যে দিয়ে একটু চাপ দিলেই একেবারে গুঁড়িয়ে যাবে। এর জন্য কিছুটা ময়দা নিয়ে ময়দার মধ্যে অল্প একটু নুন আর 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়দাটা ময়ান দিতে দিতে দেখবে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই সময় এর মধ্যে অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে ময়দাটাকে আমি আবার কিছু সময় মেখে নিয়ে এটা দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। এই লেচিগুলোকে শুকনো ময়দা ছড়িয়ে একেবারে পাতলা করে বেলে নেব। আমি কতটা পাতলা করে বেলেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই রোলিং ম্যাটে যে লেখাগুলো রয়েছে এগুলো কিন্তু দেখা যায়। সমস্ত রুটিগুলো এদিকে বেলে এক সাইডে রেখে দিলাম। আর এখানে একটা কর্নফ্লাওয়ারের স্যালারি বানিয়ে নিলাম। এই স্যালারি বানানোর জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ আর কিছুটা সাদা তেল দিয়ে এটা তৈরি করে রেখে দিলাম এক সাইডে। এরপরে একটা রুটি নিয়ে উপর দিয়ে কর্নফ্লাওয়ারের যে ঘোলটা আমি বানিয়ে রেখেছি সেটা ব্রাশের সাহায্যে সমস্ত রুটিতে লাগিয়ে নিয়ে উপর দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একে একে সমস্ত রুটিগুলো দিয়ে এখানে আমি 5 থেকে 6টা রুটি ব্যবহার করেছি। আমি লেয়ারগুলো রেডি করে নিলাম। এরপরে বেলনি দিয়ে বেলে আর একটু পাতলা করে নিয়ে উপরের লেয়ারেও আবার সেম প্রসেসে যতবার ভাঁজ দেবো ততবার কিন্তু আমি এই ঘোলটা ব্যবহার করেছি। এরপরে আমি ভিডিওতে দেখলেই বুঝতে পারবে কিভাবে এটাকে ভাঁজ করে নিলাম। আবার বেলনি দিয়ে এটাকে আমি একটু বেলে পাতলা করে নেব। খুব জোরে কিন্তু বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। এরপরে পিৎজা কাটারের সাহায্যে এটাকে আমি কিভাবে কেটে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে। এইভাবে কেটে নিয়ে এটাকে মাঝখানে একটু চাপ দিয়ে নেব, না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। এরপরে কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি। তেলটা খুব সামান্য গরম হবে তখনই আমি এই রেডি করে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভেজে নেব। আর কত সুন্দরভাবে দেখো প্রতিটা লেয়ার খুলে উঠেছে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে এগুলোকে নামিয়ে নিলেই কিন্তু স্ন্যাক্সগুলো চায়ের সঙ্গে খাওয়ার জন্য একেবারে রেডি। আর এর আওয়াজটা শুনলেই বুঝতে পারবে এটা কতটা খাস্তা মুচমুচে তৈরি হয়েছে। আর হাতের মধ্যে চাপ দিলেই দেখো প্রতিটা লেয়ার একেবারে গুঁড়ো হয়ে মিশে যাচ্ছে। রেসিপিটা ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করে তারপরে না হয় কমেন্টসে জানাবে রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক করে দেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।